বাইক পড়ে যাচ্ছে। হেল্প করতে হবে। ভোরের শীতটা সেদিন একটু বেশিই কড়া। ঘড়িতে তখন 6:30। ঘর থেকে বেরোনোর সময় বুকের ভেতর অদ্ভুত ভালো লাগা। অনেক দিন পর আবার বাইকে বেরোচ্ছি। বেশ কিছুদিন গৃহবন্দী হয়েছিলাম, মনটাও ঠিক ভালো লাগছিল না। এমন সময় মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটির তন্ময় দে আমাকে একটা মেসেজ পাঠালেন। একদিনের রাইড, ঝাড়খণ্ডের পাকুড় জেলার ধরণী পাহাড়। যদি ম্যানেজ করতে পারো ভালো লাগবে। সেই মেসেজটাই যেন আমার মাথার ভিতর বারবার ঘুরছিল। বেশি ভাবিনি, মনে হলো এই তো সুযোগ, বেরিয়ে পড়ি। রাস্তায় এসে দেখি তন্ময় আর তার সহযোগীরা আগেই থেকে অপেক্ষা করছে। মোট 12 জনের দল। হেলমেট ঠিক করে গ্লাভস পরেই আবার ইঞ্জিন স্টার্ট। ঠান্ডা বাতাস মুখে লাগতেই বুঝলাম আজকের রাইডটা আলাদা হতে চলেছে। প্রচণ্ড ঠান্ডায় শরীর জমে আসছিল, তাই চা খেয়ে শরীর গরম করার ইচ্ছেই রাস্তার ধারে একটি ধাবায় আমরা ঢুকলাম। ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ হাতে ছুঁয়ে একটু আরাম পেলেও কারো মন সেখানে আর আটকে থাকেনি। সবার চোখে মুখেই তখন একটা উচ্ছ্বাস। আর কতক্ষণে পৌঁছানো যাবে ধরণী পাহাড়ে। অজানাকে ছুঁয়ে দেখার সেই টান, পাহাড়ের ডাক আমাদের বেশি সময় থামতে দিল না। চায়ের শেষ চুমুক নিয়েই আবার ব্যাগ কাঁধে তুলে ইঞ্জিন স্টার্ট করে আমরা ঝাড়খণ্ডের পথে এগিয়ে চললাম, শীত, ক্লান্তি আর দূরত্বকে পিছনে ফেলে। মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমার রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব। নেভিগেশন বলছে সামনের প্রায় 100 কিলোমিটার পথ, একদিনের ট্যুর। আজই গিয়ে আজই ফিরতে হবে, তাই দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। আমরা এগিয়ে চললাম। তবে গুগল ম্যাপের উপর অন্ধভাবে ভরসা করাটাই যে আমাদের বিপদ ডেকে আনবে তখন তা বুঝিনি। দেখতে দেখতে প্রশস্ত রাজপথ ছেড়ে আমরা ঢুকে পড়লাম পাড়া গায়ের সরু আঁকাবাঁকা রাস্তার ভেতর। মুহূর্তের মধ্যেই চারপাশের দৃশ্য বদলে গেল। বাড়িঘর কমে চাষের জমি, কাঁচা পথ আর নীরবতা, যেন কোথাও এক অদৃশ্য ভুলের ফাঁদে পা দিয়েছি। আরও কিছু দূর এগোতেই গুগল ম্যাপ আমাদের নিয়ে হাজির করলো একেবারে রেল লাইনের ধারে। চারপাশে শুধু ফসলের ক্ষেত, কোনো রাস্তার চিহ্নই নেই। কি আশ্চর্য! এমন গল্প আমরা আগেও বহুবার শুনেছি, নিজেরাও কম বিপদে পড়িনি। তবু প্রতিবারই মনে হয় হয়তো এবার আর এমন হবে না। যাই হোক, কিছুটা দিশেহারা অবস্থায় ঘুরপথে আন্দাজ আর অভিজ্ঞতার ভরসায় অবশেষে আমরা আবার ফিরে এলাম বড় রাস্তায়। তখন মনে হলো বিপদ কাটলেও এই অভিজ্ঞতাটা স্মৃতিতে থেকে যাবে। আর গুগল ম্যাপকে নিয়ে আরেকটা গল্প তালিকায় যোগ। ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যত সামনে এগোচ্ছি দৃশ্য বদলাতে শুরু করলো। ঝাড়খণ্ড সীমান্তে ঢুকতেই চারপাশে চোখে পড়ল অসংখ্য কয়লার খনি। বড় বড় কয়লা বোঝাই ট্রাক, একটার পর একটা। স্বীকার করতেই হবে, এই ট্রাকগুলোর ভিড়ে চালানোর মজাটা মাঝে মধ্যেই একটু কমে যাচ্ছিল। ধুলো, শব্দ, ভারী চাকার গর্জন সব মিলিয়ে সাবধানে বাইক সামলাতে হচ্ছিল। কিন্তু প্রকৃতি নিজের মতো করে সব ঢেকে দিচ্ছিল। রাস্তার দুপাশে জঙ্গল, দূরে দেখা পাহাড়ের রেখা, সকালের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। এই দৃশ্যগুলোই আবার ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। কয়েক ঘন্টার রাইডের পর হঠাৎ দূর থেকে চোখে পড়ল সেই বোর্ডটা, ধরণী পাহাড়। বোর্ডটা দেখা মাত্রই মনটা ভরে উঠল। এতটা পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের গা বেয়ে সরু একটা ঢালাই রাস্তা অনেকটা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিল, কিন্তু এখানে এসে সেই রাস্তাটুকু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবারে যদি পাহাড়ে উঠতে হয় তাহলে ওই ভঙ্গুর রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে তাও আমরা কিছুটা এগোতে শুরু করলাম, কিন্তু আর যাওয়া গেল না। ফাইনালি আমরা ধরণী পাহাড়ে চলে এসেছি। এটা হচ্ছে পাহাড়ের ভিউ। আর আমাদের সাথে যারা ছিল, আমরা টোটাল টিম
কেউ কেউ বাইক নিয়েই উঠবে, রাস্তা অত্যন্ত খারাপ। আর আমরা কয়েকজন আছি এখানে, আমরা পুরো দুটো ভাগ হয়ে গেছি। অনেকেই রিস্ক নিচ্ছে, তারা বাইক নিয়ে উপরে উঠছে, অলরেডি তারা শুরু করে দিয়েছে। আর আমরা উঠবো এই সিঁড়ি দিয়ে, হাঁটতে হাঁটতে প্রায় 400-500 সিঁড়ি আছে, আমরা সেই সিঁড়িটা ভেঙে উঠবো। বাইক নিয়ে ওঠার চেষ্টা করছে, আমরা আপাতত বাইক এখানে রেখে দিয়েছি। আর যারা ওঠার চেষ্টা করছে একটু দেখিয়ে দিই। যথেষ্ট চাপ আছে, তবুও চেষ্টা। বাইক পড়ে যাচ্ছে, বাইক পড়ে যাচ্ছে, পড়ে গেছে কাত হয়ে। কি দরকার ছিল এই রিস্কটা নেওয়ার? এই গাড়িটা তখন থেকে চেষ্টা করছে, কিন্তু তোলাও চাপে। কি দরকার ছিল? তোমাদেরগুলো উঠে গেল না? এটা বেশি ভারী। কি মনে হচ্ছে এবার এখানে রেখে দেবে? এখানে পার্ক করো, এইটা অবশ্য অতটা ইয়ে নেই, এটা চাপ নেই, এইটাই ছিল বেশি, এটা বেরিয়ে যাবে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আর যে আমার সঙ্গী সাথীরা, আমরা যারা বহরমপুর থেকে এসেছি, কয়েকজন অলরেডি উঠে গেছে। আর এদিকে কসরত সমানে চলছে, গাড়ির আওয়াজ পাচ্ছি। পাহাড়ের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড কঠিন, 650 সিসির গাড়ি ঠেলে ঠেলে তুলতে হচ্ছে, এটা একটা চাপের। আর এই যে সব সব মুর্শিদাবাদ রাইডার। এই হলো সেই ধরনী পাহাড়, আর যার উদ্দেশ্যে বহরমপুর থেকে 100 কিলোমিটার জার্নি করে এখানে এলাম। তো অনেক দিন কোথাও বেরোনো হয়নি, একটা প্রাকৃতিক শোভা, একটা চমৎকার একটা পরিবেশ, আর মনটা ভালো হয়ে যাচ্ছে, এটাই সবথেকে বড় কথা। পাহাড়ের উপরে জঙ্গলটাও ঘন, আবার এখান থেকে সিঁড়ি। স্যার এদিক দিয়ে এসো। প্রচুর সিঁড়ি, কতটা এলাম বুঝতে পারছি না, কিন্তু এখনও প্রচুর রাস্তা যেতে হবে। হাঁপিয়ে পড়েছে, এরকম সব বসে পড়েছে এখানে। এই আমাদের ওয়াকি টকি, রাস্তায় কেউ মিসিং হয়ে গেলে। আর এই যে উঠে গেছে, তো যেতে হবে। এই দেখো দেখো দেখো, পুরো না সাইডেও না বেশি। তো এই হচ্ছে আমাদের সিঁড়ি। গরম লাগছে এবার রীতিমতো, এই জন্য মাঝে মাঝে লিফটে চাপি না। অফিস, বাড়ি, ফ্ল্যাট, সিঁড়িতে ওঠানামা করি, কিন্তু তার থেকেও বেশি। আপাতত 100 তলা উঠে পড়েছে মনে হচ্ছে। আর এই ঠাকুর দেবতা সবাই কি পাহাড়ের মাথাতেই থাকতো কে জানে বাবা। এবার মনে হচ্ছে একটু বসতে হবে। কয়েকজন উঠে গেছে ওপরে, তারা হাঁক ডাক করছে, কিন্তু আপনারা দেখুন এই দেখুন, এই খাড়া সিঁড়ি, প্রচুর কষ্ট, কিন্তু মন ভরে যাচ্ছে যখন তাকিয়ে দেখছি পিছন দিকটা। এই আমাদের টিম লিডার, আপনারা চেনেন। আমরা মানে প্রচণ্ড আজকে উৎসাহিত, মানে একটা অফরোড এমন আবিষ্কার করেছি। এই যে রাস্তাটা মানুষটাকে দেখাতে পারবো, একদম তখন দেখালাম। এই যে রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি বাইক নিয়ে, হ্যাঁ, রাস্তার নাই, ওইখানে আমরা 3টে বাইক উঠেছি, আরও উঠবো কিছুটা, একদম টপ পর্যন্তই যাব, যতটা পারবো যাবো। এক দাদার সঙ্গে কথা হলো, বললো হ্যাঁ বাইক যাবে আরামসে, একটু কষ্ট হবে তবে যাবো। কিন্তু যখন হাঁপিয়ে যাচ্ছি, থেমে যাচ্ছি, পিছন দিকে যখন দেখছি, তখন কিন্তু মনটা ভারী হয়েছে। কত সুন্দর, দুর্দান্ত, দারুণ দারুণ, তখনই ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আর একটু আছে মোটামুটি, আর একটা সিঁড়ি উঠলে আমরা ধরনী পাহাড় টপে উঠবো। একদম, একটা শিব মন্দির আছে, ওখানে দর্শন করবো, একটা ট্রি হাউস আছে, ওখানে উঠবো, উঠে একটু চা পা জলখাবার খাবো, খেয়ে ঘন্টাখানিক থেকে আমরা ব্যাক করবো। এই হলো লাস্ট ম্যান,
হ্যাঁ, টিম লিডার দেখলেন, এই হলো লাস্ট ম্যান। সবকে একদম সেই গরু চড়ানোর মতো চুরি চুরি নিয়ে যায়, হাতে পাঁচনটা শুধু থাকে না। হ্যাঁ, তবে আমরা নামার সময় একটু আরামে নামতে পারবো, নামার সময় খুব স্মুথলি হতে নামতে পারবো, উঠতে একটু কষ্ট হচ্ছে। ব্রেক ছেড়ে দিলেই হলো একেবারে একদম। কিন্তু আমাদের কিন্তু একই, আমরা কিন্তু সেই বাইক নিয়ে উঠেছি, বাইক নিয়ে নামতে হবে, ওই রাস্তা দিয়ে নামতে হবে। বেশি আমরা আরামসে নামবো। বেশি আবার হড়বড় করে নামতে গিয়ে তখন একবার উপরেই উঠে যাবো। সেটাই। ভিন্ন ফাইনালি পাহাড়ের মাথায় চলে এসেছি। এবার ভালো লাগছে, অনেকটা সিঁড়ি আর খুব খাড়া, এটাই সমস্যা। এর আগেও অনেক চড়েছি, কিন্তু এই ভীষণ খাড়া, এত নিচে স্ট্রেট উঠে গেছে উপর দিকে। দেখুন, দুর্দান্ত সুন্দর একটা ভিউ একদম পাহাড়ের উপরে। যে দু একজন বাইক নিয়ে রিস্ক নিয়েছে তারা চলে এসছে। ছোট্ট একটা শিব মন্দির এখানে। ধরণী পাহাড় ঝাড়খণ্ডের পাকুড় জেলায় অবস্থিত এক অপূর্ব স্থান। পাহাড়ের মাথায় রয়েছে একটি শিব মন্দির, আর চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ি প্রকৃতি। এখানে এসে প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো এক অদ্ভুত শান্তি। চারিদিকে নীরবতা, শুধুই প্রকৃতির শব্দ। পাহাড়ের উপর দাঁড়িয়ে তাকালেই চোখে পড়ে দূর দূরান্তের সবুজ জঙ্গল, ঢেউ খেলানো পাহাড় আর খোলা আকাশ। দারুণ একটা অভিজ্ঞতা। আর পাহাড়ের একদম মাথার উপরে যে এত সুন্দর জায়গাটা, আসতে কষ্ট হলেও যখন এসে পৌঁছাবেন তখন কিন্তু মন ভরে যাবে। একদম ঠিক এই জায়গাটা সব একদম মানে সমতলের মতো, পুরো মাথা। আর এখানেই যিনি পুরোহিত, তিনি দিনের বেলায় এখানটা থাকেন এবং এখানে রান্নাবান্না করেন। বহু পর্যটক এখানে আসছেন এবং এখানে তারা পুজো দিচ্ছেন, ছবি তুলছেন। ভালো লাগবে যদি কখনো সুযোগ হয়। মুর্শিদাবাদ থেকে এটা ডিস্টেন্সটা 100 কিলোমিটার, জাস্ট আশেপাশে কিছু হবে যে রাস্তা দিয়ে আসবেন ওই রকমই আগে পরে। আর যারা দূর থেকে আসবেন তারা মুর্শিদাবাদের সঙ্গে ক্যালকুলেশন করে নিলেন, সোজা কথা। তবে আসুন, ঘুরে যান। আর এই ধরণী পাহাড়ের, ঝাড়খণ্ড রাজ্যের এই যে ধরণী পাহাড়, এর শোভাটাকে এনজয় করুন। দারুণ দারুণ। দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওটা অদ্ভুত একটা সুন্দর অপূর্ব একটা জায়গা। জায়গা হলো ধরণী পাহাড় শিব মন্দির। ধরণী পাহাড় শিব মন্দির। আজকে আমি এখানে আজ 2 মাস নিয়ে 12 বছর হয়ে যাব। 12 বছর ধরে আছে। 12 বছর ধরে আছি। এইসবগুলো দেখতে পেয়েছেন, এইসবগুলো সব খেটে খুঁটে এগুলো তৈরি করা কোনো সরকারে তৈরি করে দেয়নি। এইদিকে ঘুরে দেখুন মন্দিরটা আজকে আর 7 বছর হলো মার্বেল টাইলস দিয়ে এইগুলো ফিনিশিং করে চুপচাপ বসে আছি। এখানে আমার কষ্ট, থাকার ঘর বাড়ি, জলের কষ্ট আপনার। আর লাইট তো অন্ধকারে থাকা যায় না, যাবে না, বাড়ি ঘর নেই। এখানে 500, 200, 300 লোকজন এলে যে হঠাৎ বসতে দিব ঝড় বৃষ্টিতে, সেই কোনো ব্যবস্থা নেই। 12 বছর আগে যখন এসেছিলেন তখন এই জায়গাটা কেমন ছিল? 12 বছর আগে যখন এসেছিলাম তখন এইসব জায়গাতে দাঁড়াইতে পেরেছেন না, খালি এই জায়গাতেই মানে পূজা পাঠ লোকে করতো। এইসব জায়গা জঙ্গলা ছিল পুরো, যেমন দেখছেন না এরকম জঙ্গলা। এই তো জঙ্গলা সাফা হয়ে গেলো, কাঁটা মোটা সব ভর্তি ছিল। একে ঝড় ঝুঙ্গুল ভেঙে চুরে একে ওই যে আমার বাড়ি এইসব এইগুলো করে এই আমি আপনি এই পাহাড়েই থাকেন? আমি হ্যাঁ, সন্ধ্যা 6টায় নামবে, 5:30টায় নামবো, সকাল 6:30টায় একবার আসি, একবার এসে নেমে গেলাম, দিয়ে ফের আবার বাড়িতে চান টান করে এই বাড়িতে পুজো পাঠ দিয়ে সেই মন্দিরে এখন ধোয়া মোছা করলাম। এখন পুজো পাঠ দিব, তার বাদে আমার চা নাস্তা জবি হোক। রাতে কেউ থাকে না? রাত্রে কেউ থাকে না। আমি সন্ধে বাতি দিয়ে 5টার দিকে নেমে চলে যাই। 12 বছর আগে এই মন্দির ছিল তখন?
बहुत दिन का पुराना मंदिर, मोटा 200-250 বছর হতে লেগেছে। বহুত দিন का পুরানা মন্দির। এখানে কেউ দেখভাল করার লোক ছিল না, মানে তখন কি এরকম মন্দির ছিল? এরকম মন্দির ছিল। তো এটা তো মার্বেল দিয়েছে আমি এই ক বছর 6-7 বছর হলো। আগে এইসব ওই যে পাথরের মন্দির কালো হয়ে, পাথরের মতো একটা ইয়ে ছিল। হ্যাঁ মানে কালো হয়ে পড়েছিল। একে ভালো করে এই মার্বেল টার্বেল দিয়ে এখন ফিটফাট করে দিয়েছি। তো এখন লোক যাই হোক, লোকজন কখন আসে এখানে বেশি? লোকজন শ্রাবণ মাসে পুরা লোক হয়, শিবরাত্রিতে পুরা লোক হয়। আর এখন লোক আসছে সোমবার 50-60-100। বাবার মাহাত্ম্য কি আছে এখানে? আপনি এখানে বাবার কাছে যা চাইবেন মন খুশি করে, আপনার যেটা পূরণ হচ্ছে না বাবা সেটা পূরণ করে দিবে। 12 সালের অসুখ বিসুখ বেমারি ডাক্তারে কবরাজের বাবার দিন নয় পারছে না, বাবার কাছে এসে প্রার্থনা করে হাতে পায়ে ধরো, বাবা ঠিক আপনার ফিনিশিং করে দেয়। আপনি যা চাইবেন সেইটাই পেয়ে যাবেন। আপনি একাই পুজো করেন? আমি একাই পুজো করি, এখানে কেউ নাই। এখানে আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ছেড়ে আসছে নিচে, পাহাড়ের নিচে? পাহাড়ের নিচে যে পশ্চিম সাইডে তেঁতুল। জায়গাটা? আমার ধর্নি পাহাড়, গ্রামের নামও ধর্নি পাহাড়। আর আপনার নাম? আমার নাম হলো গোপাল পাহাড়িয়া। এখানে বাবার ভোগ কি হলো আপনার দুধ, গাঁজা, ফুল, জল, ফল ডল, এইটাই। রক্ত জিনিসটা এখানে কিচ্ছু চলে না, কিচ্ছু চলে না রক্ত জিনিসটা। 12 বছর ধরে এই কাজই করে যাচ্ছে? আমি এখানে আগকার জামানাতে আমার মা ছিল এখানে, মা ছিল এখানে, জঙ্গলের মধ্যে ছিল। লোকে অত্যাচার করতে লাগলো, এই গ্রামের লোকে পালিয়ে গেল। দিয়ে মা চলে যাওয়ার বাদে আমি 6টা বছর বাদ দিয়ে আমি চলে এসে আজকে 12 বছর আর 2টা মাস নিয়ে 12 বছর হয়ে যাব আমি। ঠিক আছে। আমার অন্য কাজ কাম নাই। লোকে ময়া দয়া করে 1 টাকা 2 টাকা দান দক্ষিণে দেয়, উঠতেই আমার বাবার সংসার আমার ম্যানেজ হয়ে যায়। ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে গেল। ছবি তোলার জন্য তো বটেই, মনটা একটু থামিয়ে রাখার জন্য এটা এক আদর্শ জায়গা। তবে ভ্রমণটা আমাদের এখানেই শেষ হয়ে যায়নি। ফেরার পথে আমরা ঘুরে গেলাম আমরাপাড়া। সেখানে পৌঁছেই চোখে পড়ল এক অনন্য প্রাকৃতিক দৃশ্য। সবুজে মোড়া পাহাড়, নীরব অরণ্য, তার বুক চিরে বয়ে চলা পাহাড়ি নদী, স্বচ্ছ জল পাথরের উপর দিয়ে ছুটে চলেছে, কখনো মৃদু শব্দে, কখনো আবার কলকল ধ্বনিতে। চারপাশে সেই নিঃসর্গ, পাহাড়ের নীরবতা আর নদীর অবিরাম গতি, সব মিলিয়ে আমাদের মন ভরে উঠল এক অপার্থিব আনন্দে। প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আমরা সত্যিই আপ্লুত হয়ে গেলাম, যেন সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেল। বাইক চালাতে বিরক্তই লাগছিল, এত কয়লা আর এত গাড়ি, রাস্তা ভাঙাচোরা। কিন্তু ফাইনালি যখন এখানে এসে পৌঁছালাম তখন কিন্তু মনটা অন্যরকম হয়ে গেল। মানে এত সুন্দর একটা প্রকৃতি, বহু মানুষ বেড়াতে এসেছেন এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন দূরে। অসম্ভব একটা সুন্দর জায়গা। তো ঝোপ জঙ্গল চারিদিকে, রাস্তাও যে সঠিকভাবে আছে তা নয়, কিন্তু একটা পিকনিক করার মতো কিন্তু দুর্দান্ত জায়গা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বহু মানুষ এখানে স্নান করছে। একদিনের ছোট্ট রাইড, কিন্তু মনে হলো অনেক দিনের জমে থাকা ক্লান্তি, অবসাদ সবটাই যেন এই পথেই ঝরে গেল। এই ধরনের রাইড মনে করিয়ে দেয় বাইক শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, বাইক মানে নিজের সাথে আবার একটু কথা বলা।